একজনে পুটলা পুটলা বই রাখা সেই ডেন্ডির মতো খাইতেছে খাতা খাতা ফুটলা ঘুরটা ডেন্ডি এক চুমুকে দেখ হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা চিন্তা করছিলাম এই প্রচন্ড গরমের মধ্যে আমের ভর্তা খাবো। আর এই প্রচন্ড গরমের মধ্যে আমের ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যেহেতু আমরা এখন গ্রামে আছি, তাই চিন্তা করলাম যে গ্রাম থেকে একটা ভিডিও শুট নেওয়া যায়, যাতে করে যারা শহরে আছেন এই মুহূর্তে তারা তো এই ধরনের মজাগুলো করতে পারেন না, অন্তত আমাদের এই ভিডিওগুলো দেখে একটু হলেও আপনারা এন্টারটেইন হতে পারেন, এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এই যে আমরা চলে আসলাম এখানে আম পাড়তে। তো আম পাড়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই গাছে উঠছে, আর পাশে একটি বড় গাছ থাকায় আর আম গাছে উঠতে হলো না কষ্ট করে। এই গাছ থেকেই খুব সহজেই হাত দিয়ে আম পাড়া যাচ্ছিল, আর এই গাছটাতে ওঠা খুবই সহজ ছিল, যার ফলে আম গাছে না উঠে এই গাছটিতে ওঠা হচ্ছিল। আর ও উপর থেকে আম পাড়ছিল আর আমরা নিচে থেকে আম কুড়িয়ে বোলের ভিতর রাখছিলাম। ওই চালাক বোনার পারিস না। আসলে আমের ভর্তা বানাতে গেলে তো অনেক কিছুই লাগে, যেমন মরিচ, লবণ, চিনি ইত্যাদি। তো সবকিছু আমরা এখন কিনিনি, অনেক কিছুই বাসা থেকে আনা হয়েছে। আমরা শুধু চিনিটাই কিনে নিয়েছিলাম দোকান থেকে। কি কি আনছো দেখি? মরিচ আর লবণ। কি রে ফালাইলি কেমনি? জীবনে কি করে খাবি? এইদিকে আরেকজন মশাই দোকান থেকে চিনি নিয়ে গিট্টু দিতে যেয়ে চিনিগুলা ফেলে দেয়। না না বলিস না আরে বর মানুষ বয় আরে বউ কিছু হইব না, পাতলা পায়খানা হইব। এই যে অপচয় করছে, অপচয়কারী, অপচয়কারী। এখন আমরা ডিরেক্টলি চলে যাব নদীর পাড়ে, যে জায়গাটিকে বলা হয় কলাতিয়া লেক কিংবা নাওখোলা। তো সেইখানে যে আশেপাশে বসবো, আর ওই জায়গাটি খুবই সুন্দর, আর পাশে নদী থাকাতে আমাদের আমগুলো ধুতেও খুব সুবিধা হবে। এই জন্যই আমরা খোলা আকাশের নিচে ওইখানে যে আম ভর্তা করতে চাচ্ছিলাম। আমরা কিন্তু ইতিমধ্যেই নদীর পাড়ের কাছাকাছি চলে আসছি, আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তাই আপনাদের জন্য একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো হলো। এই সবকিছু আনছস? আম কিছু আনছস? কেমনটা লাগাই খারা? আম কিছু আনে নাই। এখন তোর দর দে হারার পালা ফুটেজটা নষ্ট করে দিলি। এখন পুরো আম কিছু নেই, ভিডিওটা বানাবো এত কষ্ট করে, আবার যা ভাই যা আবার যা। এই যে মেয়ে লইছে না, মেয়ে ভিতরে হুদা হুদি ফাইজলামি করলো। কিরে তোরা আটস নাকি আস নাকি? আর আজকে আসলে প্রচন্ড রকমের গরম ছিল, আর এই গরমের মধ্যে কোথায় বসবো এইটাই ডিসাইড করতে পারছিলাম না আমরা। ববি কোন জায়গায়? আম তো পাড়া পড়া হয়ে গেল, নিয়ে এলাম। এখন ববি কই? হেনে ববি সে নিচে বসি, আয় এই গাছগুলোর নিচে বসি। এই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও করছি, আর কি পরিমাণ ঘেমে গেছি এটা তো দেখতেই পাচ্ছেন। ভেবেছিলাম এই গাছগুলোর নিচে কোথাও বসবো, কারণ এখানে ভালো ছাওয়াও ছিল আর প্রচন্ড বাতাসও ছিল, কিন্তু এখানে ছাগলগুলোকে খাওয়াচ্ছিল। আর আমরা যেহেতু ভিডিও করছিলাম, এখানে আসলে বসলে আমাদের জন্য ভিডিও করতে একটু প্রবলেম হতো, এই কারণে আমরা এই জায়গাটা স্কিপ করে গেলাম একটু সামনের দিকে। এখন আমরা বসার জন্য প্লেস খুঁজতেছি, কোথায় বসবো এরকম। আমরা যাচ্ছি, এই যে আরেকজন আছে ছোট ভাই। যাও যাও আগে যাও। কিরে সবাই চুপচাপ হয়ে গেলি কে? নিচে যা নিচে যা। রাকিব ভাই তো সেই লাগেছিল গা, কইলে জয় রাকিব ভাই পাই লাগেছিল গা, যে হিরো পাস করছিল আইটা এমন তোমরা জানার লিয়ে চামা মেরে গেছিল গা। কই ববি ভবিষ্যৎ কে জায়গা রাখি আমরা না হলে ইয়ের মধ্যে বসি, ওইখানে বসি, এখানে এত জোরে চলে গেলে পুলিশ খালি করবে। আনাইলে এই যে এদিকে বসি, হ্যাঁ নেবো ভাই, এই জায়গায় বসতে পারো, এই জায়গায় চাপ আছে। জামালটা কি হ্যাঁ নেবো? খাড়া খাড়া নেবো, হ্যাঁ নেবো, ওদিকে তো মানুষ যাইবো, দুলা উঠবো, হ্যাঁ নেবো সবার জায়গায় গুলো তো ওই বাবু। আনাইলে ওই যে ওই জায়গায় কিন্তু চাওয়া আছে, এই জায়গায় চাওয়া আছে, এই জায়গায় সবাই এই জায়গায় আসো। আমরা ইতিমধ্যে প্লেস খুঁজে পেয়েছি, এইখানে বসার জন্য আমরা সিলেক্ট করলাম। আমরা এখন এইখানে বসবো এবং ভর্তা বানাবো। এই যে সবাই চলে আসছে, এই যে আম পাড়াও হয়ে গেছে। তো একজনকে পানি আনতে পাঠাও।
তো এখন আসলে আমাদের পানি প্রয়োজন, কারণ আমগুলা ধুতে হবে, আর ছিলার পরেও আমগুলা ভালোভাবে ধুতে হয়, না হলে আসলে আমের মধ্যে অনেক ময়লা থাকে। তো এই জন্য বালতিটা খালি করা হচ্ছিল। তো পাশেই নদী থাকাতে আমরা নদী থেকেই পানি নিয়ে আসবো। নামো নামো ভাই পোলা পানটা দিয়ে খাটাবি কেন? আমরা থাকতে আমরা আনতে পারি না? আমরা যা নিয়ে আসি পানি। এই যে আমরা চলে আসছি নাও খোলা নদীর পার, এখানে মানুষ গোসল করছে। তো আমরা এখান থেকে পানি নিব আমগুলা ধোয়ার জন্য। তো পরিষ্কার জায়গায় যাও, যে জায়গায় পানি পরিষ্কার আছে ওই জায়গা থেকে পানি নিতে হবে। তো আসলে আমরা এমন একটা প্লেসে বসেছি, আমার মনে হয় এই প্লেসটি আমাদের জন্য বেস্ট ছিল, কারণ পাশেই নদী ছিল আর পানির যখনই প্রয়োজন হচ্ছিল এখান থেকে আমরা পানি নিতে পারছিলাম। আর যদি আমরা অন্য কোথাও বসতাম, সেখানে যদি ঘরবাড়ি না থাকতো, সেখান থেকে পানি পাওয়াটা কিন্তু খুবই টাফ বিষয় হয়ে দাঁড়াতো। তো এখানে ঘরবাড়ি আসলে না থাকলেও পাশে নদী রয়েছিল, তো এখান থেকে আমরা পানি নিতে পারছি। আর খাবার জন্য পানি তো আমরা নিয়ে এসেছি, আর এগুলা কোনো খাবার পানি না, এগুলা জাস্ট হচ্ছে আমগুলা ধোয়া এবং আমগুলা কাটার যে মেশিন পাতি রয়েছে এগুলা ধোয়া এবং হাতটা ধোয়া, এটার জন্য এই পানিগুলা নেওয়া হয়েছে। তো এইখানে সবাই পানির জন্য ওয়েট করছিল, কারণ পানি আসলে এখান থেকে পানি দিয়ে হাতটা ধুয়ে তারপর হচ্ছে আমগুলা কাটা শুরু করবে। তো পানিও চলে আসছে, এখন আমাদের হচ্ছে ভর্তার যে প্রসেসিংটা এটা শুরু হয়ে যাবে। আমগুলো যেহেতু ডিরেক্ট নিচে ফালানো হয়েছিল, আর নিচে কিন্তু প্রচন্ড রকমের ধুলাবালি ছিল, আর সেই ধুলাবালি কিন্তু আমের মধ্যে লেগেছিল, এই জন্য আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছিল। তো ফাইনালি আমাদের আম ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছিলাম আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার। দাঁড়া, আম ভর্তা বানানোর আগে আমার একটা কথা আছে। তোরা জীবনে বানাইছিলি আম ভর্তা? বানাইছিলি? 20 বছর ধরে ওই কথা আছে। তাই নাকি? তোর একটা এই যে যদি কেউ যদি আম ভর্তা বানানোর জন্য চাকরি বাকরি দিতে চান, নাম্বারটা এই যে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই যে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে? 19 বছর। তোমার বয়স কত? 19। জন্মের পর থেকেই হচ্ছে আম ভর্তা বানায়। আর আমার জন্মের 1 বছর পর থেকে আমি পড়তে বানাই। আচ্ছা, যাই হোক, যাও আজান দিতেছে, আমরা এখন একটু চুপ থাকি। তো দেখতেই পাচ্ছেন আম ভর্তা বানানোর জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। আর সহ্য হইতেছে না। আচ্ছা, দর্শকদের জন্য কিভাবে কি কোনো ব্যবস্থা আছে পার্সেল করার? অবশ্যই। যারা আম ভর্তা কিনতে চান, এই যে ওর সাথে আর ওর সাথে যোগাযোগ করুন। কমেন্টে কি করতে হবে বলে দাও, কি করতে হবে? কমেন্টে যদি লাগে আমি জানাইবো। আচ্ছা, আর তাহলে address দিয়ে দিব। তোরে পাইবো কেমনে? অ্যাড্রেস দিব না? কমেন্টে করলে হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ কত? ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি? ফ্রি সম্পূর্ণ free। আচ্ছা, আমি কিন্তু বলি না, এই যে ওরা বলছে ডেলিভারি চার্জ ফ্রি। আর হচ্ছে আমের ভর্তার দাম কত? এক পা 100 টাকা। 100 টাকা কমই দিস। কমই তো বলা। গরমে চরম অফার। এক পা 100। আধা কেজি 90 টাকা। 190 টাকা। তুমি কিছু কও? না মেন শেপে যদি কিছু না কও, তুমি তো শেপ না, তুমি হলো কি জানি কয় মাস্টার ম্যাঙ্গো মেকার। আমের ভর্তার ইংলিশ কি রে? ভাই জানি কি বলেন? ম্যাঙ্গো, তারপরে ম্যাঙ্গো ভর্তা। ম্যাঙ্গো ভর্তা। আচ্ছা, এখন কি মরিচ কাটা হবে? শেপের কাম তো শেপেরই করতে হবে। দেখা বুঝতে ভাই গাড়ি কইছ না, কামনা খাবো। শেষ হইতে। আসলে মরিচগুলো যেভাবে একটা একটা করে কাটছিল, তো এইভাবে যদি মরিচগুলো কাটতে যেত তাহলে আসলে অনেক সময় লেগে যেত। তাই চিন্তা করছিল যে মরিচগুলো কিভাবে দ্রুত শেষ করা যায় কেটে, তাই নিজের হাত দিয়ে ভাঙা শুরু করলো দ্রুত সময় বাঁচানোর জন্য। না ওইব না, তাও খেতে কি চলে এই যে আরেকজন এক্সপার্ট, মরিচ ভাঙতে এক্সপার্ট। মা কাকু যেহেতু মরিচগুলো হাত দিয়ে ভাঙা হয়েছিল, তাই মরিচগুলো একটু বড় বড় রয়ে গিয়েছিল, তাই চাকু দিয়ে কেটে একটু ছোট ছোট করার চেষ্টা করছিল। বেতন দিয়ে রাখছি উদা কামে। আর বেতন কত? বেতন দিয়ে 500 টাকা মাসে। আচ্ছা, পেটে থাকে ওরে দিকে ওই টাকা পাই নাকি? পায় আরে মাঝে মাঝে 800 দেয়, আরে 500 দিয়ে দিই। আচ্ছা, তো 300 থাকে। তোমার জনগণের উপকার করি আর কি। এই জনগণ সেবক। হ্যাঁ, বিলাই বলে 300 থাকে। আর এই তো বউ বাচ্চা আছে তো অনেক গিলা, এর লিগে ওরে পালতে হয়। আমার কাছে হাত পায়ে ধরে কান্দে, কয় বস উস্তাদ। কি মানে আর আমরা এমন একজনকে ভর্তা বানানোর দায়িত্ব দিয়েছিলাম, সে হচ্ছে প্রচন্ড রকমের ঝালখোর, এই জন্য কারো কথা শুনছিল না। পাশে থেকে অনেকেই বলছিল যে এত ঝাল খেতে পারবো না, এত ঝাল খেলে প্রবলেম হবে, কিন্তু সে কারো কথা শুনতে নারাজ। সে তার মতো মরিচ দিয়েই যাচ্ছিল। আরে ইচ্ছা মতো। পিচ্ছি আছে বেটা। পিচ্ছে থাক বেটা। আর বিজে কাম দিতে খাবাই না বাল। বদল করে দেয় বিজে তো খাবাই না। আর তুই জাল দেনা খালি দিলি হয় বাল। আর এর তো গরম পড়ছে, পেট মন খারাপ না হইলো।
আর দিস না। কুড়িটা হ্যাপ টাকা দিবই খালি। তবে এই প্রচন্ড গরমের মধ্যে আমের ভর্তা খাওয়ার ফিলিংস কিন্তু অসাধারণ, তাও আবার এরকম একটি পরিবেশে ফ্রেন্ড সার্কেলরা একসাথে হয়ে। যদিও বা আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের এনজয়েবল মোমেন্টগুলো উপভোগ করছেন, কিন্তু আপনারা যদি আমাদের সাথে থাকতেন তাহলে আরো বেশি উপভোগ করতে পারতেন, কারণ সামনাসামনি আমরা আরো বেশি এনজয় করছিলাম। সেটা ভিডিওতে তুলে ধরা বা কিংবা ফুটিয়ে তোলা সেটা সম্ভব হয়নি। আর আমাদের আম ভর্তার যে শেফ ছিল, সে সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখেছিল যে শেফেরা এইভাবে চিনি ঢালে অনেকেই, তাই সেও এইভাবে চিনি ঢেলে প্রমাণ করার চেষ্টা করেছিল যে আমিও একজন শেফ। চিনা লাগবে না আগে 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 মাখার পরে দিস। কাসুন কাসুন্দর এত দিস না বলো মাখ তারপরে দিস। আগে দেখলা কি? ঝুলি তো হয় না, এত দিস না বলত মারা রহস। ঝোল খাবি না তাই খাবি কি বেটা? ঝোলের চেমচ একটি। আর আমের ভর্তাটা দেখতে কিন্তু অনেক টেস্টি মনে হচ্ছিল, তো দেখে জিভে জল চলে আসছিল। তখন মনে হচ্ছিল যে কখন খাবো। যখন মুখে দিয়েছিলাম তখন আসলে আমার 12টা বেজে গিয়েছিল, আমার সাথে অনেকেরই 12টা বেজে গিয়েছিল, কারণ এই আমের ভর্তার মধ্যে অনেক পরিমাণ ঝাল দেওয়া হয়েছিল আর হচ্ছে কাসুন্দর পরিমাণও অনেক বেশি হয়ে গিয়েছিল। বাট প্রথম মুখে দিয়ে কিন্তু অতটা খারাপ লাগেনি। প্রথম যখন মুখে দিয়েছিলাম আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছিল। আসলে শেফটা জোস ভালো বানায়, যে ওই অ্যাসিস্ট্যান্ট শেফ তো মাখা ও ভালো বানায়। মাখা কোনা সে হয়েছে যারা আম ভর্তা চান খারাপ না ভাই, ভালোই। আর ওর সাথে যোগাযোগ করবেন। কমেন্ট করলেই হবে যে যাদের আম ভর্তা লাগবে, যে ওরা ডেলিভারি দিবে। এটা ওরা বলছে, ভিডিওতে আছে প্রমাণ, আপনারা দেখতে পারবেন। কি আম কি বেশি জাল হয়েছে? কিসের দক? তুমি এই দগি সহ্য করতে পারো না, তুমি বিয়ে করবা কেমনে? ফার্স্টে তো মুখে দিয়ে সবাই ভালোই বলছিল, বাট একটু সময় যাওয়ার পরেই কাসুন্দর আসল মজাটা বোঝা গেল। কাসুন্দর দক না বেটা কি তো নাক দিয়ে বাইরে গেছে। এই যে ডাকতাছে। এই যে ওই রিফাত যাচ্ছ? ফোন দে দেখো। এই পাতনা মিস। আমার কিছু করার নাই, আমি শেফ। আচ্ছা বলে দাও, রিফাত বের উদ্দেশ্যে তুমি কিছু বলে দাও। আমার কাছে ফোন দিবে, হ্যাঁ আমার ফোনই দেন। ভিডিওতে কই দেখা দাও, ভিডিওতে বলে দাও, তো সে আর মাইন্ড করবে না। তাকে ছেড়ে আমরা খেয়ে ফেলছি, কেন খেয়ে ফেলছি মিস্টেকটা বলে দাও। হ্যাঁ আমার কাছে ফোন দিব, ফোন দেন। ফোন দেয় না। এই যে রিফাত চাচুর বন্ধু, বলে দাও। কিচ্ছু করে না খায় হলো মেয়ে, ভাগ্যে নাই খায় না, রিজিকে নাই খায় না। রিজিকে লেখা নেই আল্লাহ লেখাই নেই। তোমার কিছু হয় নাই? একদমই তো পারিব হয়েছে বরিশাল লেগে জাল লাগতেছে না বেশি, কিন্তু লাগতেছে কাসুন্দর লেগে প্রচন্ড পরিমাণ মাথা মতো ধরে যায়। ওই বেটা মজা হয়েছে তো কইলাম, এটি যদি আমাকে দর্শকরা খায় আর জীবনে মনে কর খাইতে চাইবো না, খাইতে যাইবো না আসলে। কিন্তু মজা হয়েছে কিন্তু মাথা মতো নষ্ট হয়ে যেতেছে। ঠান্ডা দেবো না, ডাক্তারের কাম ছেড়ে দিতেছি, ভালো লাগে না। দূর বেটা, কি করতেছো যেটি? এটা তো আমি বর্তার মেন ই তো, এটা ক্যারেক্টার তো, এটা উঠুনি লাগছে। একজনে পুটলা বইরা খায় সেই ডেন্ডির মতো খাইতেছে। কুটলা কুটলা ডেন্ডি খবর কি কাজ? একের বানা দিতে এক চুমুকে দেখ। তো অলরেডি আমরা হচ্ছে গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা এখন নদীতে যে গোসল করব, আর নদীতে যে গোসল করার কিছু ফুটেজ আমরা ভালোভাবে নিতে পারি নাই, তাই চিন্তা করছিলাম এই ভিডিওটাতে আর অ্যাড করব না, কারণ এই ভিডিওটা অলরেডি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আর ওই ভিডিওগুলোও তেমন ভালো হয় নাই। তাই চিন্তা করলাম আরেকদিন নদীতে আসবো, এসে ওই ভিডিওটা পার্ট 2 হিসাবে আমরা অ্যাড করে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।